দনালার কাছে কোনো জন নাই, কি নাই? গরিবের কাছেই সব জন, ঠিক না? অপেক্ষা করেন গরিবরা, চিন্তা করেন না, একদিন আপনারা থাকতে পারবেন ওদের বাড়ি ঘরে। আমার কথা লেখা রাখেন, কেন ওদের তো জন নাই, কে থাকবে? দেখেন না আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক বাড়ি আছে, মাসে একদিনের জন্য যায়, বাকি পুরা মাস খালি পড়ে থাকে আর কেয়ারটেকার থাকে। ওর যেদিন মনে চায় যেই কামরায় ওই কামরায় ঘুমায়, দুই হাত পাও ছড়ায়া। আর রাত্রে হয় তাহাজ্জুদ না পড়লেও মাঝে মাঝে শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া, বানাইলো কে, ঘুমায় কে, টাকা খরচ করলো কে, ফুর্তি করে কে। ও সারা রাত্র কামরায় ঘরে আর ফুর্তি করে না, মনে হয় বোঝেন না। আবার চেতা গেল কিনা সভাপতি, হ্যাঁ চেতা গেল কিনা, ঠিক না? ও সারা রাত্র ঘুরতে থাকে বাড়ির ভিতরে আর মনে মনে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বানাইলো কে, ফুর্তি করে কে, বানাইলো কে, মোচ করে কে, বানাইলো কে, ঘুমায় কে। ও তো সিসিটিভি দিয়ে বা ঢাকায় বসে দেখে না যে সারা রাত্র কোন বেডে ঘুমায়। ও 1 ঘন্টা এই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, পেশাব করে এই বাথরুমে, পায়খানা করে ওই বাথরুমে। ও সবগুলোর মজা লইতেছে সারা রাত্র ঘুরা ঘুরা, আর মাঝে মাঝে বলতেছে আলহামদুলিল্লাহ। সত্য এটা, অবাস্তব। আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। চিন্তা করা ফরজ, প্রত্যেক নর নারী যুবক বৃদ্ধের উপরে ফরজ। যে যার কাছ, এই জন্য ফরজ যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যিনি আমাকে পালতেছেন, যিনি আমাকে পালতেছেন, যিনি আমাকে পালতেছেন, সেবা দিতেছেন 24 ঘন্টা বিনা পয়সায়। এই জন্য আপনার চিন্তা করা ফরজ। আবার বলেও দিছেন আজকে সেবা বিনা পয়সায় দেই বটে, যদি তুমি চিন্তা না করলা, বিবেকের পর্দা না খুললো। আমি বিবেকের পর্দা খোলাইতে চাইতেছি, যদি না করলো তাহলে লেখা রাখো লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। এক এক ফোঁটা পানির হিসাব নিব। পানি, বিজ্ঞান আমি মানি মঙ্গল গ্রহে যেতে পারে, আমি মানি চাঁদে যেতে পারে, আমি জানি বিজ্ঞান মহাশূন্যে স্টেশন বানাইতে পারে, কিন্তু রব্বে কাবার কসম 1 ফোঁটা পানি বানাইতে পারে না, না, না। শিক্ষিত লোকগুলা বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলেই তো পানি হয়। আমিও বলবো হয়, কিন্তু এই পানির ভিতরে যে হায়াত নামের মেডিসিনটা আছে, ওইটা অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়া হায়াত নামের যেই মেডিসিনটা আছে, কেমিক্যালটা আছে, ওটা আপনাকে সভাপতির কাছে নাই, ওটা দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে নাই, ওটা দুনিয়ার কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে নাই, ওটা বিজ্ঞানের কাছে নাই। ওটা আল্লাহ কুদরত দিয়ে এই পানির ভিতরে ওই কেমিক্যালটা ঢুকায়া দিয়া কোরআনে চিৎকার দিতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। ওই কেমিক্যালটা শুধু আমার কাছে আছে। অক্সিজেন আর হাইড্রোজেন মিলানের পরে আমি কুদরত দিয়া ওই কেমিক্যালটা মিলায়া দেই, যেটার গায়ে তোমরা লেখো জীবন 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 জীবন। ওই জীবনওয়ালা কেমিক্যালটা আমি দেই, তোমাদের কাছে নাই, নাই, নাই। আপনি 24 ঘন্টা এই জন্য চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত।
আরেকটা কারণে চিন্তা করা উচিত, শুধু অস্তিত্ব দেন নাই, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন। আপনি সৃষ্টির সর্দার, আপনি সৃষ্টির সেরা, আপনি টপ, সৃষ্টির ভিতরে সবচেয়ে টপে আপনি। আর আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। দ্বিতীয়, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এত বড় নেয়ামত, হায় হায় হায়, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত বড় নেয়ামত আর কত বড় ভালোবাসার প্রমাণ। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, এটাই প্রমাণ যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। যদি ভালো না বাসতেন তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন, হয়তো দুনিয়ার যেই কোথাও ছুঁড়া ফালাইয়া দিতেন, নিক্ষেপ করে দিতেন। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে আমাকে নির্বাচিত করছেন। মানুষ নির্বাচিত হওয়ার জন্য যদি এত পাগল হইতে পারে, আজকে তো আমাদের সমাজ দেখি নির্বাচিত হওয়ার জন্য কতটুকু পাগল, আবার নির্বাচিত হয়ে গেলে কতটুকু অহংকারী, জমিনের উপর দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? শুধু দুনিয়ায় নির্বাচিত হওয়া, দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য, আর নির্বাচিত হইলেও দুনিয়ায় হয়েছে। আপনি আর আমি তো আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত, আল্লাহর পছন্দে নির্বাচিত। ইন্নাল্লাহ হাস্তাফা, আল্লাহ বলে তোকে আমি নির্বাচিত করছি। তুই মুসলমানের ঘরে নির্বাচিত। নির্বাচক আল্লাহ। কে কে নির্বাচক? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। কসম খোদার, আমি আপনাকে লেখা দিব। আপনি ডেলি কয়েকবার জোরে জোরে চিল্লায়া, মানুষ আবার পাগল না বলে, আপনি জোরে জোরে কয়েকবার চিল্লায়া আল্লাহ বলেন ডেলি। আমি আপনাকে গ্যারান্টি দিব, 1 মাস পরে আপনার সিনা চেক করে দেখেন, আপনার ভিতরটা পুরো ওপেন হয়ে যাবে। ওপেন। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ কবুল করতে চায়, কবুল করতে পারে। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি বলবে, 40। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরটা ওপেন হবে। ওপেন। মুসলমানের দোষ তো এইখানেই, সারাদিন জপতে থাকে। অতীত বৎসর গুলাতে আমরা দেখতাম, এখনো দেখতেছি, সারাদিন যতবার দলীয় প্রধানের নাম জপে, অতবার যদি আল্লাহ জপতো তাহলে ও কুতুব হয়ে যেত। কুতুব, কুতুব। ওর আর দুনিয়ার কোন পদের দরকার হইতো না। পদের কুতুব হইলে আবার পদের দরকার হয় কি? মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন যতবার জপে। আল্লাহ বলেন, আল্লাহ বললে 40 নেকি পাবেন। কয় নেকি? 40 নেকি। আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা দেখাইতেছি, এর চেয়ে বড়, যার উপরে আর ভালোবাসার কোনো স্তর নাই। আমি মনে করি নাই, ওলামা কি মনে করে জানি না, আমি মনে করি এর উপরে আর ভালোবাসার কোনো স্তর নাই। আপনাকে ভালোবাসা উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমি মনে করি এর উপরে ভালোবাসার কোনো স্তর নাই। আর থাকবে তো থাকবে কি করে? থাকলে তো এর উপরে কেউ থাকতো। এর উপরে তো শুধু আল্লাহকে দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো আর কেউ নাই। শুধু কে আছে? কে আছে? কে আছে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচেও দেখতেছি না। ওলামা মানবে কিনা জানি না। আমি এই কথা বিশ্বাস করি, ওলামা লেখছে, নামাই না কই যাব?
বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার স্থান, আমি এটা মানি, কিন্তু আমি কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে বলবেন? দলিল ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো দেখি আল্লাহর সামনে। এটা মানে হুজুররা মানব না, দলিল দেই আল্লাহর সামনে। সৃষ্টির সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করছেন। ইয়াসিন পড়লে আমি দেখি আল্লাহ কোরআনে কারীমের কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল কারীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে যে বন্ধু মনে হয় সামনে বসা ছিল, নাইলে ইন্নাকা বলে তো বলে কি করে, নাইলে তো ইন্নাহু বলা দরকার ছিল। আল্লাহ তো ডাইরেক্ট বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। তাইলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিল এটা জানি না। সৃষ্টির পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। ওনার উপরে ভালোবাসার স্তর থাকে তো থাকে কোথায়? তৃতীয় আল্লাহকে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার মনে হয় ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন। মানেন না? প্রমাণ দিমু, দেখি প্রমাণ দিলে বুঝেন কিনা। যদি পুরা পাত্রটাই না দিবে তো এক রাত্রে 83 বৎসরের ইবাদত দেয় তো দেয় কি কইরা? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? এক রাত্র পরিশ্রম কতটুক? রাত্র কয়টা? পরিশ্রম কতটুক? ইবাদত 83 বৎসর হুজুররা ভুল বলে আপনি করে। 83 বৎসর না, 83,000 বৎসর বললেও কম হবে। যদি কয় কি করে, কেন হুজুররা তো খায়ের বাদ দিয়া কয়। আল্লাহ আগে খায়ের বলছে, খায়ের। আর হাদিসে আছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমাবদ্ধতা নাই। তাইলে আমি 83 লক্ষ বৎসর বললেও কম হবে। ইবাদত কয় রাত্র? পরিশ্রম কয় রাত্র? ইবাদত সওয়াব 83। কেন আল্লাহ তো খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। হুজুররা বলে শুধু আলফে শাহর, খায়ের বাদ দিয়া দেয়। আর খায়ের যদি লন, হুজুর্গ ভাষায় বুঝাইতেছি আপনাদেরকে, হুজুর্গ ভাষায়। আচ্ছা মাইনা নিলাম 83 বৎসর। 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না? প্রত্যেকটা আবার 83 বৎসর না? ওটার ভিতরে আবার অতগুলা লাইলাতুল কদর আছে না? ওইগুলা আবার 83 বৎসর না? ওইগুলার ভিতরে আবার এতগুলা লাইলাতুল কদর আছে না? আবার প্রত্যেকটা 83 বৎসর না? তাইলে গনতে গনতে এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুলাত। এই জন্য আমি একবারে বলে দিলাম 83 লক্ষ বললেও ভুল হবে, ভুল হবে না। কেমন ভালোবাসা আপনার সাথে, কেমন ভালোবাসা। 300 বৎসর চোখের পানি ঝরায়া মাপ পাইল কত? 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 কি জড়াইছে? ভালো মতে কিন্তু বারুদির মানুষ। 300 বৎসর চোখের পানি জড়ায়া কি পাইল? কে? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম নবী, প্রথম
যে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছেন, যাকে বসায় বলছে খালাকতুহু বিয়াদিয়া, কোরআন বলে উনি। আর আপনার লগে কেমন প্রেম আর প্রীতি, কেমন ভালোবাসা, কেমন পীড়িত। পীড়িত বোঝেন কি? দূর মিয়া, আপনারা বোঝেন না, ওই যুবকরা বুঝবো এখন পীড়িত কারে কয়। 14 তারিখে ফুলও দিল, হোটেলে সোনার গায়ে বসায়া খাওয়াইলো, আবার বাড়ির জন্য পার্সেল দিল। তারপরে হাতে ধরে কইল, জান যদি ডাক্তার অনুমতি দিত তাহলে কলিজাটো তোরে বাইর করে পুনা করে দিয়া দিতাম, কিন্তু তুই বাড়ি। দ্বিতীয় আদেশটাও আল্লাহর, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, কেননা কথা হবে কোরআনই, হাদিস আর কোরআনের কথা হবে। বিদায় যারা দাঁড়ায়া আছি তাদেরকে অনুরোধ করব যে বসা গেলে ভালো হয়। দাঁড়ায়া কথা যতটুকু দিলে না গাঁদবে, বৈশা কথা শুনলে এর চেয়ে বেশি দিলে গাঁদবে। আমি নিয়ে যাব আপনাদেরকে, কেননা আমাদের বোঝা উচিত। আর উচিত এই জন্য, শুধু উচিত না, একান্ত জরুরি বুঝা, একান্তই জরুরি বুঝা। ফরজ বলা যায়, বুঝাটা ফরজ। যেরকম মাগরিবের নামাজটা ফরজ, এরকম ফরজ। কারণ আমরা আল্লাহর কাছ থেকে আসছি। কার কাছ থেকে? কি না অন্য কারো কাছ থেকে? মানেন তো? অস্তিত্ব কে দিছে? আবার যাব কার কাছে? সত্য তো? হ্যাঁ, আসছিও আল্লাহর কাছ থেকে, যাব কার কাছে? হ্যাঁ হ্যাঁ, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি, আমি অস্তিত্ব দিছি। আর কোন মজবুর হইয়া বাধ্যকতার কারণে অস্তিত্ব দেই নাই। একটা হলো বাধ্য হইয়া করা, প্রেশার ক্রিয়েট করছে, এখন করতে বাধ্য। প্রেশার ক্রিয়েট বোঝেন তো? আরে বোঝেন না? চাপ সৃষ্টি করা, ঠিক না? দেখামো, চোখে আঙ্গুল দিয়ে দেখামো। এক সময় ছিল, এখনো আছে, নাম না দিলে আমরা প্রোগ্রামই করতে দিব না, ঠিক না? আছে না? ছিল তো, এখনো তো আছে না? নাই? আমি কোনো রাজনীতি আলাপ করব না, রাজনীতি আমার বিষয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে কেউ চাপ সৃষ্টি করে নেয় আমার উপরে যে আমি তোমাদেরকে অস্তিত্ব দিছি, বরং আমি ভালোবাসা অস্তিত্ব দিছি। তোমাকে ভালোবাসছি, তোমাকে পছন্দ করছি, তোমাকে ভালোবাসছি, তোমাকে পছন্দ করছি। যদি বলেন প্রমাণ, প্রমাণও দিতেছি। নাইলে মানুষকে আল্লাহ কেন বলবেন ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি? আল্লাহ বলতেছে। তো ভালোবাসা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। কেউ আল্লাহকে চাপ সৃষ্টি করেন নাই। আর যদি চাপ সৃষ্টি করতেন তাইলে যেমন তেমন বানায়া ছেড়া দিতেন। জায়া কয় না, এত কিছু বুঝি না, একদিনে বানায়া দিবি, ঠিক না? তো যেমন তেমন বানায়া পড়ায়া দেয়। যদি কয় কিরে এরকম হইলো কেন, কয় সময় তো দিছেন একদিন, ঠিক না? ঠিক না? আরে আমার কথা বোঝেন তো? সময় তো দিছেন একদিন, একদিনে আর কি পাঞ্জাবি হইব? যেমন পারছি তেমন বানায়া দিছি।
ঠিক না? আল্লাহ বলে ভালোবাসা তোমাদেরকে অস্তিত্ব দিছি, প্রমাণ এই জন্যই তো তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ভালোবাসা যেটা বানায় ওটাকে কুন্দায়া কুন্দায়া বানায়। কুন্দান কুন্দান বোঝেন কি? আরে কুন্দানও বোঝেন না? মনে হয় বোঝে না। কুন্দানও বোঝেন কি? ধীরে 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 আস্তে 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 আস্তে, প্রমাণ এই জন্যই তো সমস্ত সৃষ্টি 6 দিনে বানাইলেন, আর আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে বানাইলেন। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে বানাইও বলতেছে কি জানেন? 6 দিনে বানাইছেন সব। তারপরও বলতেছে আকাশের দিকে দেখ না, কোনো ফুতুর পাবি না ওইখানে, কোনো ফুতুর, কোনো ত্রুটি পাবি না। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। এত বড় 6 দিনের মধ্যে সমগ্র সৃষ্টি 6 দিনে বানাইছে। 6 দিনের ভিতরে বানায়ও বলতেছেন তাকায় দেখ না কোথাও ত্রুটি আছে কিনা, বেকানি শেকানি উচানি নিচানি কিচ্ছু পাবি না খুঁজা। খুঁজতে খুঁজতে তোর চক্ষু তোর কাছে ফিরা চলে আসবে, কিন্তু পাবি না। আর আপনাকে 10 মাসে বানাইছেন। কেমন কুন্দান কুন্দাইছেন। ভালোবাসার প্রমাণ দিছেন যে আমাকে কেউ বাধ্য করে নাই, প্রেশার ক্রিয়েট করে নাই, বাধ্য করে নাই। আমি ভালোবাসা তোকে মানুষ বানাইছি। এই জন্যই তো তোকে 10 মাস সময় নিয়ে বানাইছি। বাধ্য করলে তো কোনো মতে বানায় ছেড়ে দিতাম। আপনি বলবেন আছে তো, আছে তো, কিছু তো পাওয়া যায়। আপনি বলবেন আপনার বয়ানই তো আছে, রঙও নাই ডঙও নাই, আফ্রিকার গুলার রঙও নাই, কি নাই, কি নাই, ডঙও নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওইটো হীরা, ওইটো হীরা কখনো কখনো কালো হয়। আফ্রিকার তো ডায়মন্ড, ওইটো ব্ল্যাক ডায়মন্ড। তো যেটা বুঝাইতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে চলে যাব, ঠিক না? আসছি কার কাছ থেকে, আবার চলে যাব কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। এই জন্য চিন্তা করা উচিত, শুধু উচিত না, ফরজ। এটা মনে রাখেন, দিলে কথা বুঝে আসবে। চিন্তা করা কিন্তু যুবকের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, প্রত্যেক মানুষের জন্য চিন্তা করা ফরজ। কেননা আসছি ওনার কাছ থেকে, আবার যাব ওনার কাছে চলে যাব। মধ্যখানে যে সময়টা আছে এটাও উনি সার্ভিস দিতেছেন। সার্ভিস কে দেয়? সেবা কে দিতেছে? সেবাও কিন্তু আল্লাহই দিতেছেন। যেটাকে গ্রাম্য ভাষায় বললে 24 ঘন্টা উনার নুন খাই, নুন উনি দেন, 24 ঘন্টা সেবা ওনার। 24 ঘন্টা যদি পয়সা দিয়ে সেবা নিতে হইতো তাইলে অক্সিজেনই কিনা সম্ভব হইতো না। কেননা ডেলি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো
তাহলে 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো যদি পানির দামে কিনা হতো। হাসার জন্য না, বাবার জন্য। এই ভাবনা ফরজ, ভাবেন, তাইলে বিবেকের পর্দা খুলবে। তাইলে আগের কথা বুঝে আসবে। শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। বলতেন কোন মা বাবা সন্তান নিতেন? সন্তান তো দূরের কথা, না মা হইতো না বাপ হইতো। দুনিয়া শূন্যকে শূন্য থেকে যেত। কেউ বয়ের ঠেলায় সন্তানই নিতেন না। এখনই তো নেন না। আগে তো আমার সমাজে ছিল, যার কাছে ধন ছিল তার কাছে জনও ছিল। মনে হয় জন বোঝেন না। যার কাছে ধন ছিল তার কাছে জনও ছিল, জনসংখ্যাও ঘরে ছিল। এখন যত ধনী তত জন শূন্য, তত জন দুটার বেশি নেয় না, ঠিক না? হ্যাঁ, এখন তো উল্টা হয়ে গেছে। জীবনে কোনো দিন কোনো অঙ্গ বেকার হবে না, সচ্ছল থাকবে, অসচ্ছল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মেইন দোয়া। 3 বার পড়ো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। জীবনে কোনো অঙ্গ কি হবে না, অকেজো হবে না, অকেজো হবে না, সব সময় সচ্ছল থাকবে। জুমার দিন, জুমা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়ো। 1 সপ্তাহ কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না, 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 না। কেন এই কথা হাদিসে আসতো? কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না। আবার পড়লে আবার হবে না, আবার পড়লে আবার হবে না, পড়তে থাকো। তো আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে। আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে, কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই। অথচ আত্মা নিয়ে, দেহ নিয়ে আমরা সারাদিন পেরেশান। এটা নিয়ে ভাবনা, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে শিক্ষা, এটা নিয়ে দীক্ষা, এটা নিয়ে স্কুল, এটা নিয়ে হাই স্কুল, এটা নিয়ে কলেজ, এটা নিয়ে ইউনিভার্সিটি, হ্যাঁ সব এটা নিয়ে। আত্মা নিয়ে নাই। অথচ আত্মাটার ভিতরে দেহেরও ছিল। এই জন্যই তো যে দেহ নিয়ে গবেষণা করছে, আত্মা নিয়ে যে গবেষণা করছে, সেও লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দওয়া সে। দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। হ্যাঁ, কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন। বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিচ্ছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে, হুজুর, কিন্তু ভয় তো পাইতেছে। আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি? বলছে গলায় কাটা লাগছে। আমাকে ফোনটা দেন, দেখি কি হয়।
কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন, লাগায় দিছে, কোরআনের আয়াত আছে। 7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুব গিলা দেখেন তো, হুজুর কাটা তো নাই। আমি বাড়িতে আয়া পড়েন, কি করবেন, আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম, কাটা লাগলেই আমারে ফোন দেয়। যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না, কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টুকা দিব না। হ্যাঁ, সত্য এটাই আছে। দোয়া 2 মিনিটে জ্বর চলে যাবে, 2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে, আছে দোয়া। লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর চলে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন নাই, হাদিস কোরআনের তর্জমা করেন না, আসমা কে তো দেখ পুরা না উতরো তো ফির কেহনা। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 লোক আছে, এখনো বোঝা যায় না। হ্যাঁ, হয়তো বলবেন জটিল রূপ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে না, পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ, হতেও তো পারে না, পারে না? হ্যাঁ আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়া আছে। মাঝে মাঝে ঘরে বলে না, আনছি তো গড়েই, হয়তো গড়ের কোথাও আছে, টোকাইতে থাকো পাবা। হ্যাঁ, বাহিরে রেখা আসি নাই, গড়েই আনছি, কোথায় চিপায় চাপায় রেখা দিছো, খুঁজতে থাকো। আসলেই চিপায় চাপায় কোথায় আছে, হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে, কাজে লেগে যাবে। তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে, কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম, আত্মার কোনো কিছু নাই। এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহনত করে। দুনিয়ালারা মানুষের বডি সাজায়, বডির পার্লার খুলছে, বডি সাজায় দেয়, কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায়। নবীরা পার্লার খোলে আত্মা সাজানের। নবীদের পার্লার ভিন্ন, নবীদের মেহনত ভিন্ন, আত্মার উপরে মেহনত করে। আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে। মুসলমান 100% আমল ছেড়ে দিছে, 90% নামাজ পড়ে না। ও সাহায্য চাই কি করে? ও আল্লাহর কাছে শেফা চাই কি করে? লজ্জা করে না? শেফা তো চাইতে পারতো, যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো। তারপরে যদি হাত উঠায় বলতো আগিসনি ইয়া মুগিস, আগিসনি, তো দেখতো আল্লাহ সাহায্য করে না, করে না, করে না, করে না, দেখতো। 90% নামাজ পড়ে না। আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন, ফু কাজে লাগবো কোত্থেকা? ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে। হ্যাঁ, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত,
না তসবিহ, না তাহলিল, না জিকির, না ইবাদত, কিছুই তো নাই। তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না, আমি ফু দিলে কি হবে? নাহলে ফুর ভিতরে তাসির আছে, ফুর ভিতরে তাসির। আল্লাহর কালামে পাওয়ার আছে। শুধু রুহের কাজ হবে না, দেহের কাজও হবে। দেহের কাজও এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, হাজারো। প্রত্যেক আইনা আপনাকে আমি সাক্ষী দিব। আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে, ঠিক না? এটাও তো আবার বিপদ, ঠিক না? দেখো মিডিয়ায় নিজের কেরামতি জাহির করতেছে, কত বড় পৌঁছা হুয়া সরকার। আছে না পৌঁছা হুয়া সরকার, নিজের কেরামতি জাহির করতেছে। না, আমার না, আল্লাহর কালামের। কি? আল্লাহর কালামের তাসির, আল্লাহর কালামের তাসির। আমার না, এই ক্রেডিট আমার না, ক্রেডিট তো ওনার, কার্ডও ওনার। আমি খালি কোড নাম্বার দিছিলাম, আমারে কোড নাম্বার জানা দিছিল, আমি কোড নাম্বার ডায়াল করে দিছি, বাস 5 হয়ে গেছে। হ্যাঁ, গড়গড়ায় কাগজ বাইরে আসছে, মাল লয়ে আমি বাড়িতে বসি। আছে এরকম, কালামে আছে। আমার মনে আছে অনেক আগের কাহিনী। 7 দিন পর্যন্ত, 14 দিন ছিল হাসপাতালে, কোনো রোগ পায় না, না খাওয়া না দাওয়া, কঙ্কালের মতো স্ট্রেচারে নিয়ে আসছে। শুনতে শুনতে কার কাছে জিজ্ঞেস করে যে নিয়ে আসছে। তো আমি বসে বসে পান তো এমনও বেশি খাই, সারাদিন খাইতে থাকি। আমি পান খেতেছিলাম, যখন আয়না নামায়া চোখের পানি ছেড়ে দিছে, যে ডাক্তার ফেল, কিচ্ছু বোঝে না কি হইতেছে। তো বাস 2 মিনিটও লাগে নাই, গায়েও ছুঁইতে হয় নাই, শুধু স্ট্রেচারে টোকা দিতে দেরি, লাফ দিয়া বসতে দেরি করে নাই। সব বরবরায় বইলা দিছে কি হয়েছে না হয়েছে, চিকিৎসা হয়ে গেছে। বলছি ঠিক আছে, লয়া যাও, খাওয়াও, খুব পেট বইড়াই না, নিজে খাওয়াইছি, খাওয়াও। 14 দিনেরটা এক বৈঠকে খেয়া লাইছে। আল্লাহর কালামের আমলের ভিতরে, আত্মার খোরাকের ভিতরে দেহের খোরাক আছে, কিন্তু দেহের উপাদানে আত্মার উপাদান নাই। চ্যালেঞ্জ এটা। এই জন্য জোর দিছেন দেহের ইবাদত বন্দেগী আমাদেরকে, এই জন্যই দিছেন। যতদিন এই থিওরি উম্মত মানতে ছিল, যতদিন এই টোটকা ব্যবহার করতেছিল, এই থিওরি মানতে ছিল যে আমার আত্মার উপাদানের ভিতরে দেহেরটা রাখা আছে, বিধায় আমি একটার পিছনে মেহনত করি, দুটোটার প্রয়োজনই মিটবে। আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে, আর একটার প্রয়োজন মিটবে না। বুদ্ধিমানের কাজ 1 তীর 2 শিকার, এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? এই জন্য একটা জমানা ছিল, একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদের, আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল। তো নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়াতোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও।
তো বলছে কেন? ওই কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি, কোত্থেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাজুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। তো বলতেছে ওই মেয়ে, তোরে বলতেছি বালতিতে নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানোর লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে চল শাইখ তোরে পানি উঠায় দিই। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করছে ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা। এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে, কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লঙ্গি কুইলা পাগড়িও বানতে পারে, এটা এত জালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলে উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো শাইখুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো শাইখুল হাদিসও পারে না। আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না, থাকবে না? হ্যাঁ, দেখায় দিছে। সত্য এটাই, সত্য। ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়ে শুনতেও দেয় না, কেননা জানে একটা পর্ব থাকে। যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল। এই জন্য শয়তান খোঁচা মাইরা সবাইরে পিছের দিকে দেখায় দিছে। আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হতো। এই সময়টাই ছিল সোনা হওয়ার, আমি সোনা হয়ে যেতাম। কিন্তু শয়তান খোঁচা মেরা দিছে, কেননা শয়তান তো দেখে, আপনি আর আমি দেখি আর না দেখি। নাইলে বিদায় হজে আল্লাহ রসুল কেন বলতেন মুজদালিফায় কান্নার ভিতরে হাসা দিছেন? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি তো আমার দোয়া কবুল হয়ে গেছে। শয়তান যাই না, ও যাই না গেছে বিদায় মাথায় যেইভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে দুকাইতেছে, ওর দৃশ্য দেখে আমার হাসি আয় পড়ছে। তো জানে কোনটা কবুলিয়তের মুহূর্ত। এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায়
কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায়, আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে। এগুলো সব কবুলিয়তের সময়, ওই সময় শয়তান উশৃঙ্খলা পয়দা করে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে। জীবনের বরফ গলা যাবে, একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে। হাদিসে আছে, এক ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম, খাওয়াও নাই। আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময়, তাহলে ওই যে দেখো আমার বুপে মানুষ খাইতেছে 70,000 আইটেম, তোমাকেও খাইতে দিতাম। শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে। তো বান্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা তো হইতেই পারে না। তো আল্লাহ চিত্র তুলা ধরবে, চিত্র, যে এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে, যে এক লোকমা খাওয়ায় দাও। তুমি তাড়ায় দিছিলা, ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হইতো, আজকে আমিও বুপে খাইতে দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিলে, যাও আজকে সড়ক। আরেকজনকে আনবে, বলবে তুমি, তোমার কাছে আমি কাপড় চাইছিলাম, তুমি আমাকে কাপড় পরাও নাই। তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পরাই নাই, এটা হয়তো হয় কি কইরা? আল্লাহ আবার চিত্র আনবে, যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পরায়া দাও, তুমি পড়াও না, ধাক্কা দিয়ে বাইর করে দিছো। ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পরায়া দিতাম। এক আমল দিয়া ফাঁসায়া দিতে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে চলে যেতে হবে, শুধু আফসোস করব। ওই দিন বলা হবে, কোরআনে লেখা আছে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও। আমরা সুযোগ দিছিলাম, আমরা এই জন্যই নাজিল করছিলাম, সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম। আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে, দেখা তো চোখে যায় না, এরকম দিল নাই যে দেখা যাবে। আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই, আমি দেখতে পারি না, দেখতেও পারি না। চিত্র শুধু একবার যদি ভুলে পড়ে গেল চোখ, কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে। মন এরকম হয়ে গেছে, সহ্য হয় না। মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুম উড়া যায়। সত্য এটা। কেন এই দুরবস্থা হবে? ছেড়া দিছি আমরা ইবাদত বন্দেগী, ছেড়া দিছি তসবিহ তাহলিল, ছেড়া দিছি জিক্র ইবাদত, ছেড়া দিছি সুন্নতের আমল। একটা কথা লেখা রাখেন, সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন, লটকায় রাখেন, চুলায় রাখেন, বড় অক্ষরে লেখা। আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে আর বন্ধুর কেউ খেলাপ করবে, বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাপ করবে, আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না, 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 না। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি বলে এটাকে মজাক করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। বিজাতি তো বিজাতি, মুসলমান করতেছে মুসলমান। নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর তরিকা, যারা বলে নবীর তরিকা, নবীর তরিকা, ওরা পর্যন্ত দজ্জিয়া উড়াইয়া দিতেছে। দজ্জিয়া বোঝেন? বোঝেন না? হ্যাঁ, এটা ঢাকা পাবলিক উর্দুও বোঝে না। ওরা পর্যন্ত তুলা যেরকম উড়াইয়া দেয় এরকম উড়াইয়া দিতেছে।
শুধু রাখছে তো দাড়িটা, রাখছে তো টুপিটা, না মুআমেলায় আছে, না মুআশারায় আছে, না আখলাকে আছে, না বিয়েতে আছে, না শাদিতে আছে, কিচ্ছুতে নবীর তরিকা নাই। আপনি নবীর তরিকার খেলাফ চলবেন, কয়েকদিন চলে যেতে পারবেন। নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন, এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না, ওগুলো লোকে যাবে একটা আয়নাও থাকে, কেননা পাগড়ি বাঁধতে আয়না লাগে তো, নাইলে এটা সুন্দর মতো বান্ধা হয় না। শুধু সান্ত্বনা দিতে পারবেন, আমার কথা রাগ হয়ে যান না। আজকে নবীর তরিকা আমরা উড়াই গেছি। আমরা সুখে থাকি কি করে, শান্তিতে থাকি কি করে? আল্লাহর হুকুমের নাফরমানি আল্লাহ মাইনা নিতে পারে, কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না। আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি, আমার কোনো আপত্তি ছিল না, আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি? এটা সমাজে প্রচলন আছে। আল্লাহ বন্ধুরটা সইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। ইবাদত বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, তাসবিহ তাহলিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে, জিক্র ইবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে। এক সময় ছিল, এটাই কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক সময় প্রতিযোগিতা ছিল, আর কোরআনে এটারই হুকুম আছে, তানাফাসু বিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, এটার ভিতরেই প্রতিযোগিতা করো। কিন্তু আজকে প্রতিযোগিতা নাই। আজকে কেউ বসতেই চায় না, মানতেই চায় না, অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত, আমি নির্যাতিত। একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত, আমি কেন নিষ্পেষিত, আমি কেন ঘৃণিত, আমি কেন দীক্ষিত, আমি কেন অবহেলিত। বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে? অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে, হ্যাঁ, দুনিয়ার মাসলা হল করতে হলে 2 মিনিটের দরকার ছিল। মুসলিম সমাজের মাসলা হল করতে হলে 2 মিনিটের সময়। মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা 250 কোটি 60টা মুসলিম দেশ, আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলবো, না তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক। তোমাদের যখন পিরিত 2 কোটির সাথে, 200-250 কোটির সাথে না, তো 2 কোটি লয়ে পড়া থাকো। তোমাদের যখন পিরিত এক দেশের সাথে, পড়ে লয়ে ঘুমাও। আজকে যদি মুসলমান শাসকরা, 60 দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়া যদি 24 ঘন্টায় সমাধান চায়, দেখেন 25তম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টি বাজে। কিন্তু কি ট্যাবলেট খাইছে, ওরা মুখেই করতে পারে না, ওরা বলতেই পারে না, ওরা বলতেই পারে না, মুখেই খুলতে পারে না, মুখেই খুলতে পারে না, বলতেই পারে না। আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের ঘরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, 2-4-5 বছর কাপড় না কিনলে চলবে না? চলবে না? না ল্যাংটা থাকবেন, না লেংটি পড়বেন? চলবো না চলবো না? বুকে হাত দিয়ে বলেন তো, সবাই চলবে? চলবে না? তাহলে আপনি 5 বছর না কিনলেন, কিনবই না। 5 বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে কিনবো, নাইলে কিনবো না। কেন? আমাদের কাছে মাসলা আছে, ওদের কাছে মাসলা নাই। আমাদের কাছে মাসলা আছে, কাপড় সিলায়া পড়া যায়, আবার সুন্নত, আবার সওয়াবও মিলবে, আবার নবীর সুন্নত আদায় হবে, সাহাবাদের সুন্নত আদায় হবে, কিয়ামতের দিন ওনাদের সামনে সাথে হাসর হবে। ওগো কাছে মাসলা নাই।
আমার কাছে তো মাসলাও আছে, শিলায় পড়ন যায় কি? আগে তো পড়তোই, মা চাচি করে দেখছি শাড়ি শিলা গেলে শিলায় পড়তেন। একবারে না পারলে স্বামীকে বলতেন, এখন আর পারা যায় না, দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা। তখন স্বামী একটা আইনা দিছে। এখন তো প্রতি মাসে কয় আসে দিকে কি হইছে, বান্ধবী সান্ধবী দেখো না, ওরা ম্যাচিং করে দাওয়াতে যায়, আমি ম্যাচিং করে যাব না। এই জন্য যত দাওয়াত তত ড্রেস, ঠিক না? হ্যাঁ সত্য তো। হ্যাঁ অসুবিধা নেই, আমার কাছে যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে মিলিয়ে দিতেছি আপনাদেরকে। মুসলমান 10 বছর না কিনলেও চলবে, কিন্তু ওগো চলবে না। কেননা ওদের সিস্টেম নাই ব্যবহৃত কাপড় আলমারিতে রাখার। ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায়, ওইটায় রাখো। চিদা বিদা ওরা না কিনলে 2 দিন পরে ল্যাংটা। কি 2 দিন পরে? নাইলে বিকেনি পড়া করতে হইব। আমরা কাপড় পরেই ঘুরব, কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা এটা তো জানি না। মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে, কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না। যে ওরা একও হইতে পারে না, মুখ খুলা বলতেও পারে না। এক হয়ে যদি মুখ খুলা বলতো, হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে, আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে, যেমন বুড়ি চিৎকার দিতেছিল রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আমবাকা আন্না আবাকা দিবু। লম্বা কাহিনী। বকরির দুধ খায়া বলে বাঘ বড় হইছে, আর বকরির আওয়াজই দিতেছিল, বকরির সাথেই ঘুরতেছিল। একদিন করতে করতে আরেক বাঘের সামনে যখন পড়ে গেছে, তো বাঘ ওর চোখ খুলা দিছে, আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস, ওদের মতো আওয়াজ করস, আর ওদের লোকে ঘুরা বেড়াস। তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি, হইলে কি হয়েছে, তুই আসল মজা তো দেখোসই নাই। তোর ডাক এটা না, তোরে ডাক শিখাইয়া দিছে, বলছে আমার খাওয়া, আমি একটা মাইরা তোরে দেখাইতেছি। তো মাইরা যখন রক্তে মুখ লাগায় দিছে, খায়া দেখে ঘাসে আর কি মজা, রক্তে তো আরো মজা, পুষতে তো আরো মজা। তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে। তো বিকাল বেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে, ওই বাঘের বাচ্চা নাই। তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এর স্তনের দুধ খাই তো তুই বড় হইলি, হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে? ফামান আমবাকা আন্না আবাকা দিবু। তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা পাক ছিল? তা আমার শাসকদেরকে কে বুঝাবে, কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিলা? আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে। নাইলে ফিলিস্তিনের মাসলা, মুসলমানের মাসলা 2 ঘন্টার ব্যাপার না, সারা দুনিয়া কোলপাল করে দিতে পারে মুসলমান। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শুধু চুক্তি আর বুদ্ধি দিয়া। আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই। 60 দেশের ভিতরে রত্ন কম নাই। সারা জীবন আমরা চলতে পারবো, কারো কাছ থেকে কিছু নিতে হবে না। মুসলিম দুনিয়ার থেকে বেশি কেনাকাটা দুনিয়ার কেউ করে না। আমরা চিনি, আমরা করি, আমরা জানি। মুসলিম দুনিয়ার চেয়ে কেনাকাটা দুনিয়ার কোন জাতি করে না, জাতি। মুসলিম যত কেনাকাটা করে, শুধু কেনাকাটা অফ করে দেখ, সম্পর্ক বন্ধ করা দেখ, সম্পর্ক তোদের সাথে নেই, ডিসাইড তারপরে সম্পর্ক। কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে। এক তো আমল ছেড়া দেওয়ার কারণে আমাদের এই বধিরত্ব চলে আসছে। আমরা সব এখন প্যারালাইসিস রোগী, এই জন্যই অনুভূতি নাই আমাদের। আসেন আমল ধরি, জীবনের প্রদীপ কখন নিভা যাবে জানি না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।
বলা হলো যে আমার দেহ আমার সিদ্ধান্ত, ব্যক্তি জীবন। তার মানে কি আমি যা খুশি তাই করতে পারি, আমি বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারি। যদি এটাকে অধিকার মনে করেন, তাহলে যখন আমি হিজাব পরি তখন আমাকে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় নেকাব খুলতে, তখন আমার সেই অধিকারটি কোথায় গেল? এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না। এবং এই ব্যক্তি জীবনে স্বেচ্ছাচারিতাটাকে তৈরি করার পর তারা হাত দিলেন পারিবারিক পর্যায়ে, সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইনস্টিটিউশন। কি হলো যে মানে পুরুষকে করা হলো আমার প্রতিপক্ষ। এবং আইডিয়াটাও কিন্তু সুন্দর, পুরুষের ক্ষমতা ভাঙবো, সম অধিকার আনবো। কেন আমাদেরকে পুরুষের প্রতিপক্ষ করে দিলেন? আমরা তো ক্ষমতা ভেঙে আনতে চাই নাই, আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম। এবং কি হলো, বলা হলো যে মেরিটাল রেপ একটি বিষয়, যে শব্দটিকে এখন বলা হচ্ছে। এবং আমি বিনয়ের সাথে বলছি, ঘটনাটি কিন্তু সত্যি সত্যি সমাজ